আচ্ছা, বাঁকুড়ার ডোকরা শিল্প সম্পর্কে কি তোমরা কিছু জানো? না না, আমিও জানতাম না, গতকালকেই জেনেছি। নমস্কার পাবলিক, কেমন আছো সবাই? বেহালা ছেলেটা দাড়ি চুলকাতে চুলকাতে আবারও হাজির। গতকাল আমার গন্তব্য ছিল বিড়লা প্ল্যানেটোরিয়াম, কিন্তু মনে আমার একটাই কথা আসছিল, ওই যে ঝুঁকেগা নেহি, পুষ্পা জোরে এমন আমাকে ধরেছে। যাই হোক, বিড়লা প্ল্যানেটোরিয়ামে ঢুকতে গিয়েই দেখি ফায়ার নয়, ওখানে তো বাঁদিকে ফ্লাওয়ার ঝুলছে। ভিতরে ঢুকতেই গার্ড বাদ সাধলো, কারণ ততক্ষণে বিড়লা প্ল্যানেটোরিয়াম বন্ধ হয়ে গিয়েছে। তাই আমি বললাম, দেখো কাকু, ভিতরে ঢুকতে না দাও, একটু বাইরে তো লাফালাফি করতে দাও। তাই বাচ্চাদের মধ্যে লাফালাফি করলাম এবং ভিতরের বাচ্চাটাকে আবারও জাগিয়ে তুললাম, যে ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুমন্ত অবস্থায় বাচ্চাটাকে জাগিয়ে তোলার পর সেই বাচ্চাটা বললো, না আমি আরও এগিয়ে যাবো, আরও মজা করবো, আরও এনজয় করবো। এই মুড নিয়ে বাচ্চাটা সান্তাক্লসের দিকে এগিয়ে যায় এবং সান্তাক্লস তাকে খুব সহজে ইগনোর করে দেয়। তারপর ইগনোররত বাচ্চাটা দেখে সামনে একটা বিশাল বড় বিল্ডিং, যেটাকে নাকি চার্চ বলা হয়। এর ভিতরে আমি কোনোদিনও ঢুকিনি। ভিতরে ঢুকতে চাইলে এখানে গার্ডও বলে যে এটা 6টার সময় বন্ধ হয়ে গিয়েছে, সো নো চান্স। এরপর আমি হাঁটি পাপা করতে করতে এগিয়ে যাই নন্দনের দিকে এবং নন্দনে গিয়ে দেখি সেখানে একটা বিরাট বড় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হইয়াছে এবং আমি সেই সঙ্গীত শুনিয়েছিলাম এবং সত্যজিৎ রায়ের আঁকা এই লোগোটার দিকে এক নাগাড়ে তাকিয়েছিলাম। ডান দিকে দেখি ততক্ষণে একটা মেলা বসেছে, যার নাম বাংলার ডোকরা শিল্প, যেটা 29শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি অব্দি ছিল। ঢুকতেই আমার চক্ষু চড়ক গাছ, এত সুন্দর কারুকার্য মূর্তিগুলোর যে কি বলবো। আর দাম তো কথাই নেই, এত বেশি দাম। জিজ্ঞেস করে জানলাম এই মূর্তির তৈরির প্রসিডিওরটা। প্রথমে নরম মাটিকে গলিয়ে একটা ধাঁচ দেওয়া এবং তারপর সেই মাটিকেই বারংবার পুড়িয়ে শক্ত করে এবং তার ভিতরে গলিত পিতল ঢুকিয়ে দিয়ে এই সমস্ত কারুকার্য তৈরি করা হয়েছে।